হচ্ছে লিমিট অফ আ ফাংশনের পরের লেকচারটা। তো আমরা এখানে মেনলি যেটা করব সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম এবং স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেমের রিলেটেড যে জিনিসগুলো দরকার। প্রথমে প্রিলিমগুলো একটু দেখব, কিছু প্রথমের দিকে কিছু থিওরেম দেখব, তারপরে স্যান্ডউইচ থিওরেমে যাব এবং তারপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম দেখব। এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের মেন টপিক হচ্ছে স্যান্ডউইচ থিওরেম এবং সেই রিলেটেড জিনিসপত্র। খুব ভালো করে কিন্তু বুঝতে হবে, কারণ এই থিওরেমগুলো আমি করে দেখাবো, সেই থিওরেমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব আইডিয়াটা কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, তো স্যান্ডউইচ থিওরেমের পরে যে থিওরেমটা দেখাবো সেটা স্যান্ডউইচ থিওরেমে ওরিয়েন্টেড নয়, কিন্তু আইডিয়াটা ওরিয়েন্টেড। সেটা হচ্ছে যদি একটা একটা ফাংশনের লিমিট হয় এল, তাহলে তার মড ফাংশনটার লিমিট হবে মডেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা থট। ঠিক আছে, কিন্তু কনভার্সলি সেটা প্রুফ নয়। যাই হোক, আমরা এইটা হচ্ছে আমাদের আজকে প্রোগ্রাম। তো আমাদের প্রোগ্রাম হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, লিমিট অফ আ ফাংশনের। শুরু করা যাক। তো লিমিট অফ আ ফাংশন এটা হচ্ছে ক্লাস 3। মনে রাখতে হবে যে এই ক্লাস 3-তে আমরা যতগুলো জিনিস দেব বা ক্লাস 3-র সাথে বা এই ক্লাস 3টা কিন্তু মেনলি আমরা 3টে পার্টে দেব। ঠিক আছে, এবং পরপরই ভিডিওগুলো তোরা পেয়ে যাবি। বক্তব্যটা হচ্ছে ক্লাস 3 এর পরে যে ক্লাস 4, সেখানে আমরা কিন্তু ইনফাইনাইট লিমিট দেখবো এবং তাহলেই আমাদের পুরো জিনিসটা ইনফাইনাইট লিমিট এবং মোনোটন ফাংশনের লিমিটের ক্ষেত্রে ওই সমস্ত কিছুটা দেখে তাহলে কিন্তু আমাদের লিমিটের চ্যাপ্টারটা টোটাল শেষ। ঠিক আছে, বেশ। টোটাল এবার কারোর যদি কোনো কিছু নিয়ে ক্লাস 3-র আগের জিনিসগুলো যেগুলো আমি ইউজ করতে চলেছি বা যেগুলো আমাদের আইডিয়া দরকার, সেগুলো নিয়ে কোনো ডাউট থাকলে আগের ভিডিওগুলো অবশ্যই করে দেখে নিস। আর এই ক্লাসের টোটাল যা যা দরকার আরো ডিটেল নোট আমি তোদেরকে গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, বেশ। এটা হচ্ছে লিমিট অফ এ ফাংশন ক্লাস 3। তো আমাদের থিওরেমটা হচ্ছে এরকম যে যদি একটা ফাংশন ডি থেকে আর এ একটা ফাংশন হয় সাচ দ্যাট এফ অফ এক্স কিন্তু সর্বদা ফর either greater or equals to x for all x belongs to D কি either greater than 0 হতে পারে বা equals to 0 হতে পারে। তাহলে আমরা যদি বলি if limit x tending to a, আমরা বোঝাই যাচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের d এর লিমিট করে, সেটা আমি আর লিখছি না, এগুলো আমরা জানি সব। এটা যদি এক্সিস্ট করে তাহলে এটা কি ইমপ্লাই করবে যে লিমিট x tending to a f of x টা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, যদি এর ভ্যালু হয় l, তাহলে l ইজ অলওয়েজ আইদার গ্রেটার অর ইকুয়ালস টু 0। ঠিক আছে, কখন? যখন f of x টা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এবার মনে রাখতে হবে আইদার গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতেই পারে যে f of x টা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হলো এবং l টা ইকুয়ালস টু 0 হলো। যেমন ওই 1/n সিকোয়েন্সের ক্ষেত্রে ভাব, সিকোয়েন্স তো বেসিক্যালি ফাংশন, ওর লিমিটটা কি রকম ছিল 1/n কিন্তু গ্রেটার দেন 0, বাট এটা যাচ্ছে কোথায়, লিমিটটা কোথায়, 0 তে। ঠিক তো, সেরকমই আইডিয়াটা কিন্তু ওরকমই ভাবেই আসে যে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কিন্তু ইকুয়ালিটি 0 হোল্ড করতে পারে, সেটা আমরা একটা করোলারিতে লিখবো। ঠিক আছে, আমি সিকোয়েন্সের আইডিয়াটা কেন তোদেরকে দিলাম এখানে সিকোয়েন্সের আইডিয়াটা ঠিক নয়, কিন্তু দেওয়ার কারণ হচ্ছে কারণ তোরা সিকোয়েন্সের দিক থেকে তোরা ফ্যামিলিয়ার, তোরা জানিস সিকোয়েন্সের ব্যাপারগুলো। আমি যদি এখন ফাংশন রিলেটেড কোনো আইডিয়া দিই তাহলে তোদের সেই মুহূর্তে একটু ডাউট আসবে, কিন্তু সিকোয়েন্স ডাউটটা আসবে না, কারণ অলরেডি সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি আগের সেমে। ঠিক আছে, বেশ। আচ্ছা, তো প্রুফ করা যাক। প্রুফটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে দেখ আমাদের প্রমাণ করতে হবে তো লিমিটটা গ্রেটার ইকুয়াল টু 0। তো আমি বলছি যে আমি লিমিটটাকে নিচ্ছি হচ্ছে যেটা আমি বললাম f of x টাকে আমরা বলছি হচ্ছে l সে। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি যে ইফ পসিবল যে আমাদের প্রমাণ করতে হবে এটা আইদার গ্রেটার অর ইকুয়াল টু 0। আমি ধরে নিচ্ছি এটা লেস দ্যান 0। যদি কন্ট্রাডিকশন আসে তাহলে আমি এটাকে বলতে পারবো ওটা গ্রেটার দ্যান 0। আমরা সেই অ্যাপ্রোচে প্রুফটা করছি। এবার এলটা লেস দ্যান 0 মানে কি, এলটা নেগেটিভ। তো আমি এবার দেখ লিমিট এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করে কার জন্য, সমস্ত এপসিলনের জন্য, সব এপসিলনের জন্য। তাহলে আমি একটা এপসিলন মানে কনসিডার করছি, এপসিলনটা হচ্ছে আমি খুব বেশি লেখাতে যাচ্ছি না যাতে ভিডিওটা একটু ছোট হয়, তাহলে ভিডিওগুলো কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বেশি লেখাতে যাচ্ছি না, আমি মেন পয়েন্টগুলো এবং পরপর যা যা লিখতে হবে সেই আইডিয়াগুলো এবং জিনিসগুলো লিখে দিচ্ছি। ছোট ছোট ওই যে আমি এখানে লিখছি না যে ফর আ গিভেন এপসিলন লেট আস কনসিডার এপসিলন, আমি ওরা লিখছি না, লেট আস কনসিডার তোরা লিখে নিবে। এবার নোটের ভেতরে টোটালি সব লেখা আছে, সেটা তোরা দেখে নিতে পারিস। ঠিক আছে, আচ্ছা সবসময় আমি প্রেফার করি কিন্তু বই দেখতে। নোটটা তোরা চেয়েছিলি যে নোটটা একটা তাড়াতাড়ি পরীক্ষার আগে দেখার জন্য কিছু দরকার, তাই আমি নোটটা বানিয়ে দিচ্ছি, কিন্তু বইটা কিন্তু সবসময় ফলো করতে হবে। বই কিন্তু বেস্ট টিচার, এটা মনে রাখতে হবে।
বেশ, এ তো এপসিলনটা হচ্ছে আমরা কি বলছি যে এপসিলনটাকে আমি কনসিডার করছি। এপসিলনটাকে কেমন কনসিডার করব? আমরা এপসিলনটাকে কনসিডার করছি L/2। এবার 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 তোর বক্তব্য L/2 নিলাম কেন, তুই অন্য কিছু নিতে পারিস, কোনো অসুবিধা নেই। L/2 নেওয়ার সুবিধা আছে সেটা পরে দেখতে পাবো। এবার বক্তব্য L তো লেস দ্যান 0, তো আমি এপসিলনটাকে L/2 কনসিডার, এপসিলন তো নেগেটিভ হয়ে যাবে, কিন্তু আমরা এপসিলন তো নেগেটিভ নিতে পারি না। এক্স্যাক্টলি, তাই জন্য এটা L/2 নিচ্ছে। তাহলে দেখ, নেগেটিভের আগে এটা নেগেটিভ মানে পজিটিভ, তাহলে আমরা ইমপ্লাই করছি যে এপসিলন ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এবার L/2 নেওয়ার পরে আমরা এর ফায়দাটা বুঝতে পারবো, কিন্তু আগে আমরা বলি তোর বক্তব্য যেটা এপসিলন তো খুব ছোট হলো না, এবার দরকার নেই, কারণ লিমিট এক্সিস্ট করা মানে ইট ইজ ট্রু ফর এনি টাইপ অফ এপসিলন, যেটা খুব ছোট হতে পারে খুব বড় হতে পারে, যার জন্যই ওটা কেন হোল্ড করে। তাহলে আমি একটা L/2 একটা বড় রিয়েল নাম্বারকেও একটা এপসিলন কনসিডার করতে পারি, সরি -L/2। বেশ, ওকে। এবার আমরা জানি এপসিলনের জন্য ডেল এক্সিস্ট করে, তাহলে আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট আ ডেল greater than 0 such that কি, such that হচ্ছে f of x minus l less than epsilon, মানে less than -L/2, রাইট? কখন? whenever কি x টা যখন এপসিলনের নেবারহুডের মধ্যে, সরি ডেলের নেবারহুডের মধ্যে, এই ডেল্টার নেবারহুডের মধ্যে লাই করে, তার মানে কি 0 less than mod x minus l less than del। এটা কি ওই তোরা নরমালি লিখিস কি, নরমালি হচ্ছে এটা ডিলিটেড ডেল্টা নেবারহুড হবে, তো আমি সেটাই লিখেছি। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার বক্তব্য হচ্ছে যে আমরা এই যে মডটা আছে, মডটাকে ব্রেক করছি, তাহলে মডটাকে কি হবে, ব্রেক করলে কি হবে, L মাইনাস এপসিলন লেস দ্যান f of x লেস দ্যান L প্লাস এপসিলন, এই ফর্মটা আসে, তাই তো? এবার বুঝতে হবে, যদি আমি L মাইনাস এপসিলন করি তাহলে L মাইনাস L/2, তার মানে হচ্ছে 3L/2। ঠিক আছে, এবং এইদিকে কি আসছে রে, এইদিকে আসছে L প্লাস -L/2, কারণ এপসিলনটা -L/2, তাহলে L থেকে L/2 কে বিয়োগ করলে কি হবে, L/2 ই থাকবে। কখন? ফর অল x বিলংস টু, এটাও লিখতে পারিস যে NA ডেল্টা ডিলিটেড নেবারহুড, এটাও লিখতে পারিস, একই কথা। আমি দুটো জিনিস দেখিয়ে দিলাম, এটা লেখা কোনো পার্থক্য নেই। ডিলিটেড দিয়েছি তাই এখানে ইকুয়ালিটি দিইনি, ইকুয়ালিটি দিলে x = a মানে 0 হতে পারে, সেই কনসিডারটা কনসিডার করিনি, এখানে ইকুয়ালিটি নেই তাই এটা ডিলিটেড, একই কথা, সেম টাইপের কথা। বেশ, তোদের যেটা পছন্দ, তুই এটা না পছন্দ হলে এটাও দিতে পারিস, কোনো অসুবিধা নেই। বেশ, ঠিক আছে। এবার হচ্ছে দেখ, একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এলটা কেমন, এলটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে L/2টাও নেগেটিভ, তাহলে L লেস দ্যান 0, তাহলে L/2 লেস দ্যান 0, তাহলে আমরা বলতে পারি এটাও লেস দ্যান 0, ঠিক তো? আচ্ছা একটু লক্ষ্য করতো, আমরা কি বার করেছি, আমরা বার করেছি f of x লেস দ্যান 0 না, তাই তো? কিন্তু হাইপোথিসিসে কি আছে, f of x greater equals to 0, সে কি রে, দেয়া ছিল f of x অলওয়েজ নন নেগেটিভ, আমরা প্রমাণ করে দিলাম f of x নেগেটিভ, সেটা তো পসিবল না। তাহলে আমাদের কোথায় ভুল ছিল? আমাদের ভুল ছিল আমরা এখানে এলটা লেস দ্যান 0 ধরেছিলাম, তাহলে এলটা লেস দ্যান 0 ধরা যাবে না, তাহলে আমরা কি, আমাদের এইখানে এই ধরাতে ভুল ছিল, তাহলে এলটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, হেন্স প্রুভড। ঠিক আছে, বেশ, ঠিক আছে। তো আমরা এটা এক্সপ্লেন করে দিলাম, যদি এরপরেও কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই একবার রিভাইন্ড করে নিস, রিভাইন্ড করে আবার দেখে নিস পুরো ব্যাপারটা, আমি পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু মনোযোগটা এখানে দিতে হবে, অন্য কিছু ভাবলে হবে না। আচ্ছা, বেশ, এবার আসছি হচ্ছে আমরা এর একটা করোলারিতে, আমি বললাম করোলারিটা জাস্ট আমি বলে দিচ্ছি, আমি এখানে লিখে দিয়েছি করোলারিটা সেম, এই ফাংশনটাই ডি থেকে আর, যেখানে ফাংশনটা কিন্তু গ্রেটার দ্যান 0 ফর অল x, তাহলেও লিমিট এক্সটেন্ডিং টু a f of x টা গ্রেটার ইকুয়ালস টু হতেই পারে। করোলারিটা আমরা একটু আগে আলোচনা করলাম, ব্যাস, ঠিক আছে। এবার এই রিলেটেডই আমরা এক্ষুনি যে থিওরেমটা প্রমাণ করেছি, সেই থিওরেমটা ওরিয়েন্টেডই আরেকটা থিওরেমটার বক্তব্যটা হচ্ছে এফটা এখানে f of x টা গ্রেটার দ্যান a হলে, ঠিক আছে। এবার তোর বক্তব্য যে দাদা f of x টা গ্রেটার দ্যান a, a কি, a এনি রিয়েল নাম্বার, এখানে c টাকে বলছি হচ্ছে ডোমেনের লিমিট পয়েন্ট, ঠিক আছে। ওই ক্ষেত্রে আগে আমরা a কে লিমিট পয়েন্ট বলেছিলাম, ওইটা আগের থিওরেম ছিল, ভুলে যা। নতুন থিওরেম, c একটা লিমিট পয়েন্ট, তাহলে লিমিট, আমরা বলছি যে লিমিট এক্সটেন্ডিং টু c
এফ অফ এক্সটাও গ্রেটার দ্যান কি হবে, গ্রেটার দ্যান এ হবে। ভেরি গুড। তাহলে কি বললাম, ওখানে কি ছিল, ওখানে পার্টিকুলার ছিল, এটা জিরো ছিল, এখানে এটা কিন্তু নন জিরো, তাহলে নন জিরোর জন্য সত্যি। আমরা তাহলে কি দেখাচ্ছি, দুটো থিওরেমে আগের থিওরেমটা জিরো হলেও সত্যি, এই থিওরেমটা নন জিরো বা জিরো যাই হোক না কেন তার জন্যই সত্যি। ঠিক আছে, এই থিওরেমটা আমরা প্রমাণ করছি। আচ্ছা, তাহলে বলেছে এটা হলে এটা হবে, এটাই বক্তব্য, এইটুকুনি থিওরি। তাহলে এটা হলে এটা হবে। তাহলে এখন দেখ, আমরা এটাকে বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারি। যদি এবার এই প্রমাণটাকে না আমি একটুখানি চেঞ্জ করছি, ধর খুব সহজ হবে যদি এখানে এই প্রমাণটা খুব ছোট হবে, যদি আমি এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান অফ লিমিট অফ এ ফাংশন লাগাই। ঠিক আছে, দেখ কেমন ভাবে লাগাচ্ছি। এর জন্য আমাদের কিন্তু একটা সিকোয়েন্স কনসিডার করতে হবে। লেট একটা সিকোয়েন্স বিলংস টু ডি। এবার মনে রাখতে হবে সিকোয়েন্সটা কিন্তু সি এর সাথে মিললে হবে না, লিমিটটা সি হবে সিকোয়েন্সে। ঠিক আছে, তাহলে আমি একে সি থেকে প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, সাচ দ্যাট যে লিমিট এক্সএন হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমি এমন একটা সিকোয়েন্স কনসিডার করলাম যার লিমিট হচ্ছে সি এবং সিকোয়েন্সের কোনো ভ্যালু সি এর সাথে সমান নয়। ঠিক আছে, তাহলে আমরা খুব জেনারেলাইজড একটা সিকোয়েন্স নিলাম। বেশ, এবার তাহলে তোরা বুঝতেই পারছিস যে যেহেতু লিমিট এক্সিস্ট করছে, যেহেতু অ্যাজ লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এটা এক্সিস্ট করে, তাহলে আমরা বলতে পারি, বা এটাকে সিন্স দিতে পারিস যেহেতু সিন্স, তাহলে আমরা বলতে পারি একই ব্যাপার, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ এক্স এন তাও হবে এল। কেন রে, কি করে বলতে পারলাম? আরে এটা তো আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা এক্সিস্ট করছে, এটা হোল্ড হলে এটা হোল্ড করবে, এটা এক্সিস্ট করছে, এটা হোল্ড হলে এটা হোল্ড করবে। এটা তো আমরা জানি। এটা কে দাবি করে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান অফ লিমিট। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স যদি সি তে কনভার্জ করলে এফ অফ এক্স সিকোয়েন্স এল এ কনভার্জ করবে। এক্স এন টা যদি সি তে কনভার্জ করে এফ অফ এক্স এন টা এল এ কনভার্জ করলে এফ অফ এক্স টা এল এ কনভার্জ করবে, মানে লিমিটটা এর হবে ফাংশনটা যখন এক্সটেন্ডিং টু সি। ঠিক আছে, এটাই তো আমরা জানি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। এক্স্যাক্টলি। এবার আমাকে দেখাতে হবে কি রে, আমাকে দেখাতে হবে সিকোয়েন্সের টার্মগুলো সব, মানে এই জিনিসটাই লিমিটটা সবসময় এল এর থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা আর একটা সিকোয়েন্স কনসিডার করছি। লেট আস ডিফাইন। দেখ কত সহজ হবে, এক্ষুনি ভয় লাগে যে আরো কত সিকোয়েন্স কনসিডার করবো, না, ব্যাপারটা খুবই ইজি। দেখ সিকোয়েন্সে কনসিডার করছি এমন ভাবে সাচ দ্যাট যে ভিএন এই সিকোয়েন্সটা হচ্ছে এ, আমি এটাকে ডিফাইন করছি ফর অল এ, মানে এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স বানালাম। ঠিক আছে, আমরা এটাকে কনস্ট্যান্ট সিকোয়েন্স বানালাম। এবার দেখ ভালো করে দেখ, এফ অফ এক্স টা গ্রেটার ইকুয়ালস টু এ, তাই তো? এখন এক্স এন গুলো কি, এটাও ডি এর পয়েন্ট, ডোমেনের পয়েন্ট, তাহলে এফ অফ এক্স এন মানে কি, এইটা এফ অফ এক্স এন টাও এর থেকে বড়, তাই তো? কারণ এক্স এন টা এখানে এক্সট্রা ডোমেনের পয়েন্ট, সিকোয়েন্সও তো ডোমেনেরই পয়েন্ট, এগুলো তো রিয়েল নাম্বার, এগুলো তো ডোমেনের এলিমেন্ট। এক্স্যাক্টলি, তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স এন ইজ গ্রেটার ইকুয়ালস টু ভিএন। ভিএন কি? এ, তাই তো? আচ্ছা, ফর অল এন, সবার জন্যই, কারণ এফ অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এ ফর অল এক্স, তাহলে অবশ্যই এফ অফ এক্স এন গ্রেটার ইকুয়ালস টু ভিএন ফর অল এন। আচ্ছা, ঠিক আছে, এবার লিমিটটাকে চালিয়ে দে, কি মজা দেখ, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ এক্স এন ইজ গ্রেটার ইকুয়ালস টু লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ভিএন। ও, এখন এটা হচ্ছে কি রে, এটাই হচ্ছে এল, এটা কি রে, এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জেস টু এটাই। আচ্ছা, তাহলে এল গ্রেটার দ্যান এ, কি প্রমাণ করতেছিল? লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু এ, এই লিমিট এক্সটেন্ডিং টু এফ অফ এক্স টা কি? এল, এল, তাহলে এল গ্রেটার ইকুয়ালস টু এ টাইমস 2। ঠিক আছে, বেশ, ওকে, তাহলে আমাদের এখানে এটা হয়। এবার আমরা যাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম। দেখ দেখ স্কুইজ থিওরেম বা স্যান্ডউইচ থিওরেমের আইডিয়াটা আমরা আগের সেমেই আমি বলেছি। ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ধর ওই একটা সিনেমাগুলোতে দেখায় না, সিনেমাগুলোতে কি দেখায় যে একটা লোক সাপোজ একটা ঘরের ভেতরে আটকে দুদিক থেকে দেওয়ালগুলো এগিয়ে আসছে, তো স্বাভাবিকভাবে দেওয়ালগুলো এগিয়ে আসছে এবং গিয়ে মিশে যাবে, তাহলে লোকটা কি চেপে যাবে। ঠিক আছে, তাহলে মানে কি, এই জিনিসটা এই দিকে আসছে, এইটা কনস্ট্যান্টলি এই দিকে আসছে, এটা কনস্ট্যান্টলি এই দিকে আসছে, মাঝের জিনিসটা কি কোথাও যেতে পারবে না, ওখানেই থেকে যাবে। এক্স্যাক্টলি,
তার মানে হচ্ছে ধর আমি বলছি এফ অফ এক্স কনভার্জ করছে সি তে, এইচ অফ এক্স কনভার্জ করছে সি তে, এবং এফ অফ এক্স লেস দ্যান জি অফ এক্স লেস দ্যান এইচ অফ এক্স এটা রয়েছে। এফ অফ এক্স এবং এইচ অফ এক্স এর মাঝে রয়েছে কি জি অফ এক্স, তাহলে এরা দুজন সি তে কনভার্জ করছে, এই কোথায় যাবে? সি তেই যাবে। এটাকে আমরা টেকনিক্যালি প্রমাণ করতে হবে, সহজ ভাষায় দুদিকে স্যান্ডউইচ মাঝে চিজ। তো আমি স্টেটমেন্টটা লিখি। স্টেটমেন্টটা হচ্ছে আমি তিনটে ফাংশন একবারে লিখে দিচ্ছি এফ জি এইচ, প্রত্যেকেই ডি থেকে আরে এক তিনটে ফাংশন, such that f of x less equals to g of x less equals to h of x for all x belongs to the domain D. ওকে, এবার বলেছে যে লিমিট extending to a f of x equals to limit extending to a h of x, এটা হচ্ছে l, ইমপ্লাই করছে লিমিট extending to a g of x equals to l। এইটাই হচ্ছে আমাদের প্রুফ স্টেটমেন্ট। এটা আমাদের এটা আমাদের প্রুফ করতে হবে। বেশ, কিছুই না, কিছুই প্রুফ করতে হবে না বেসিক্যালি। আমরা চাই তাহলে এটাকে এক লাইনেই প্রমাণ করতে পারি, লিখে দিতে পারি, কিন্তু সেটা করবো না, আমরা স্টেপ বাই স্টেপ এগোবো যাতে সবাই বুঝতে পারে। তাহলে আমরা প্রুফে যাচ্ছি। তো আমি স্টেটমেন্টটাকে মুছে দিলাম, তোরা লিখে নিস। তাহলে আমাদের বলে দিয়েছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ অফ এক্স এবং লিমিট এক্সটেন্ডিং টু এ এইচ অফ এক্স ইকুয়ালস টু। আমি এটাকে লেখার সুবিধার জন্য F1 F2 F3 লিখতে পারতাম, আমার খুব সুবিধা হতো, কারণ F1 এখানে Fi লিখে দিতাম এবং i ইকুয়ালস টু 1 3, তাই আমরা বললাম যে l, তারপর আমরা F2 টা প্রমাণ। যাই হোক, অত জটিলতায় যাব না। এবার দেখ এখানে লিমিট তো এক্সিস্ট করছে বলছে, তাহলে লিমিট যেহেতু এক্সিস্ট করছে তার মানে x এর a কে ঘিরে নেবারহুডের মধ্যে f অফ x l এর নেবারহুডে আছে। বক্তব্যটা কি আবার বলি, এর নেবারহুড থেকে নেবারহুডে x থাকলে f অফ x এর নেবারহুড l এর নেবারহুডে f অফ x আছে, আবার এর নেবারহুডের মধ্যে x থাকলে এই l এর নেবারহুডে h অফ x আছে। এবার বুঝতেই পারছিস এই ক্ষেত্রে এই যে নেবারহুডটা এবং এটার জন্য যে নেবারহুডটা সেম নেওয়াটা যুক্তিযুক্ত হবে না, ঠিক? তো আমরা এবার এর একটা নেবারহুড নেব, এর আরেকটা নেবারহুড নেব। তাহলে এর নেবারহুড গুলো কি, এপসিলন নেবারহুডটা টেল নেবারহুড, এপসিলন নেবারহুডটা এল এর জন্য, তাহলে এর জন্য হচ্ছে টেল নেবারহুড। তাহলে আমরা কনসিডার করব দেন ফর এ গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0। এবার এপসিলনটাকে আমরা সেম কনসিডার করতে পারি, কারণ এই দুটোই সত্যি হচ্ছে ফর অল এপসিলন, তাহলে আমরা একটা এপসিলন কনসিডার করতেই পারি যেটা কমন। তাহলে দেন ফর আ গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট del 1 del 2 গ্রেটার দ্যান 0 such that কি পাবো হচ্ছে f of x minus l less than epsilon for all x belongs to deleted delta neighborhood of a, delta 1 neighborhood of intersection D, এবং and h of x minus l less than epsilon for all x belongs to deleted delta 2 neighborhood of a intersection D। ইন্টারসেকশন D নেওয়ার কারণটা জানিস, ডোমেনের ভেতরে যাচ্ছি, ডোমেনের বাইরেও হতে পারতো, কারণ লিমিট পয়েন্টটা সেটা থাকে না, আছে কি নেই আমি জানি না। তো ডোমেনের বাইরের পয়েন্টগুলো নিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ ফাংশনটা ওখানে ডিফাইন না। বেশ, এবার আমরা করছি কি দেখ, এইটাকে একটু ভেঙে নিচ্ছি। হ্যাঁ, তো আমি যদি মডটাকে এভাবে ভাঙি তাহলে আমরা কি পাবো, l মাইনাস এপসিলন লেস দ্যান f অফ x লেস দ্যান l প্লাস এপসিলন, কখন, যখন এটা ট্রু। আর এটাকে ব্রেক করলে কি হবে, l মাইনাস এপসিলন লেস দ্যান h অফ x লেস দ্যান l প্লাস এপসিলন, কখন, সত্যি যখন এটা ট্রু, তাই তো। এবার একটু মজাটা দেখ, মজাটা হচ্ছে ধর মজাটাতে যাওয়ার আগে একটা জিনিস দেখ, আমাদের প্রমাণ করতে কি বলেছে, f অফ x এলে যাচ্ছে, h অফ x এলে যাচ্ছে, g অফ x কে এলে নিয়ে যেতে হবে। এবার আমরা এখানে দুটো ডিফারেন্ট নেবারহুড কনসিডার করেছি, এবার জিনিসটাকে আমরা এক জায়গায় নিয়ে যেতে, তাহলে আমরা কি করব, প্রতিবারের মতো যেটা করার সেটা, যেটাকে আমরা মিনিমাম নিই, del 1 এর del 2 এর। বা তোর বক্তব্য মিনিমাম নিচ্ছি কেন, তাহলে একদম লেকচার 1 এ চলে যাও, লেকচার 1 আমি ডিসকাস করেছি, সেখান থেকে দেখে নাও, ঠিক আছে, সব বলা আছে। তাহলে ডেলটাকে আমরা মিনিমাম নিচ্ছি, del 1 del 2, তাহলে আমরা এই ডেলটাকে আমরা কি কনসিডার করলাম, মিনিমাম অফ del 1 del 2, দ্যাটস ইট। আমাদের এক জায়গায় যেতে হবে, এটা আমাদের টার্গেট। বেশ, তাহলে আমরা এই ডেলের নেবারহুডের রেসপেক্টে আমরা এইগুলোকে আবার একবার নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো,
আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি L মাইনাস এপসিলন লেস দেন এফ অফ এক্স লেস দেন L প্লাস এপসিলন। ঠিক আছে, তুই কাজটা কিন্তু প্রথমেও করে নিতে পারিস, যে তার কিন্তু একটু লিখে নিবি যে আমি del 1 del 2 কনসিডার করেছি, এবার এদের মধ্যে থেকে আমি মিনিমামটা কনসিডার করে একবারে দিচ্ছি। এই ব্যাপারে যদি তুই স্পষ্ট করে দিস প্রথমে নেবারহুডের ব্যাপারটা, তারপরে কোনটা কিভাবে নিলি, তাহলে কিন্তু এই ম্যাথামেটিক্যাল মানে এই ক্যালকুলেশনটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, যদি তুমি যুক্তিযুক্ত কথাবার্তা লেখো, আর যদি তোমার মনে হয় না তুমি খাজিয়ে লিখতে পারবে না, তাহলে তুমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করো, দেখাও। ঠিক আছে, আচ্ছা L মাইনাস এপসিলন লেস দেন এইচ অফ এক্স লেস দেন L প্লাস এপসিলন, এই দুটোই তাহলে ফর অল এক্স বিলংস টু কমন নেবারহুড নিয়ে নিয়েছি। ওদের মধ্যে মিনিমামটা নেওয়ার কারণটা ফার্স্ট লেকচারে আছে, এ এইটা। ঠিক আছে, ডিলিটেড ডেল্টা নেবারহুড হবে ইন্টারসেকশন বি, তাহলে আমরা দুটো থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি জানি রে, এবার আমরা জানি হচ্ছে এফ অফ এক্স লেস ইকুয়ালস টু জি অফ এক্স লেস ইকুয়ালস টু এইচ অফ এক্স, তাই তো? এবার দেখতে এইখানে এফ অফ এক্স কার থেকে বড়? এল মাইনাস। এখানে এইচ অফ এক্স কার থেকে ছোট? এল প্লাস। কখন? ফর অল এক্স বিলংস টু ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি ইন্টারসেকশন ডি। এবার আর কিচ্ছু করতে হবে না, এই পার্টটা মুছে দাও। কি পেলাম? L মাইনাস এপসিলন লেস দেন জি অফ এক্স লেস দেন L প্লাস এপসিলন। তার মানে কি? তার মানে হচ্ছে মড জি অফ এক্স মাইনাস L লেস দেন এপসিলন। কখন? ফর অল এক্স বিলংস টু ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি এ ইন্টারসেকশন ডি। আরে এটাই তো লিমিট পয়েন্টের ডেফিনিশন, ফাংশনের লিমিটের ডেফিনিশন। এক্স্যাক্টলি, লিমিট এক্সটেন্ডিং টু এ জি অফ এক্স ইকুয়ালস টু L, হেন্স প্রুভড। ঠিক আছে, তাহলে আমরা স্যান্ডউইচ থিওরেম খুব ইজিলি প্রমাণ করে ফেললাম। এবার এর আন্ডারে একটা নোট, সেই নোটটা বা করলারি আমি বলতে পারি, সেটা কি রকম? সেটা ওই পার্টিকুলারের জন্য যদি এফ অফ এক্স লেস দেন জি অফ এক্স লেস দেন এইচ অফ এক্স হয়, মানে ইকুয়ালিটি নাও হোল্ড করে, তাহলেও কিন্তু লিমিট এখানে ফর অল এক্স বিলংস টু বি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু এ এইচ অফ এক্স, এইটা ইমপ্লাই করবে লিমিট extending to a g of x হবে equals to l হবে। সে লিখেছি, আর লিখছি না, ও তুচ্ছ না। আচ্ছা বেশ, তো আমরা এই পার্টটাও প্রমাণ করে ফেলব। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা প্রমাণ করব, একটা থিওরেম তো আমরা প্রমাণ করতেই পারি, কিন্তু তার আগে আমাদের কিন্তু একটা করলারি দেখতে হবে। ঠিক আছে, তার আগে আমাদের একটা অঙ্ক দেখে নিতে হবে, অঙ্ক দেখে নেওয়াটা কিন্তু বেটার হয়। আচ্ছা ঠিক আছে, এখানে দুটো করলারি হতো, কিন্তু দুটো করলারি যাচ্ছে না, দুটো সেম মানে একই রকমের, তোরা একটু দেখে নিস, তোরা নোটে রয়েছে। আমরা যেটা যাচ্ছি সেটা একটা অঙ্ক দিয়ে যাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 x cos 1/x। বেসিক্যালি আমরা এই অঙ্কটা করছি যাতে আমরা ওই স্যান্ডউইচ থিওরেমটা কি করে অ্যাপ্লাই করব অঙ্কতে সেটা বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আমি প্রথমে কনসিডার করছি এফ অফ এক্স ফাংশনটা, এটা আমাদের প্রুফ দ্যাট, হ্যাঁ এটা অঙ্কটা সলিউশন। এফ অফ এক্সটাকে আমরা ডিফাইন করছি হচ্ছে cos 1/x, যেখানে x বিলংস টু d। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি ডোমেন অফ দ্য ফাংশন, ডোমেন অফ এফ কি রে? ডোমেন অফ এফটা হচ্ছে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা নন জিরো, কারণ জিরোতে আমরা এটাকে ডেফিনেশন দিতে পারবো না। ঠিক আছে, আমরা নন জিরো রিয়েল নাম্বার কনসিডার করছি। এখন দেখ, আমরা জানি -1 লেস ইকুয়ালস টু cos 1/x লেস ইকুয়ালস টু, এটা তো অলওয়েজ ট্রু ফর অল এক্স, এটা আমরা জানি। আচ্ছা এবার দেখ, আমরা লিখছি -x লেস ইকুয়ালস টু x cos 1/x লেস ইকুয়ালস টু x, লিখতেই পারি x দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, cos এর ভ্যালু -1 থেকে 1, এই জন্য এটা লিখতে পারলাম। বেশ, আচ্ছা তাহলে -x লেস ইকুয়ালস টু x cos x লেস ইকুয়ালস টু x। আচ্ছা ফর অল x গ্রেটার দ্যান 0, এটা লিখে দেওয়া বেটার। আর আরেকটা জিনিস দেখ, এখানে তো x নন জিরো আছে, তো x টা তো নেগেটিভ হতে পারে, তো নেগেটিভ হলে জিনিসটা এটা হবে, নেগেটিভ হলে পুরো ব্যাপারটাই ঘুরে যায়। ঠিক আছে, ফর অল এক্স লেস দ্যান 0। তাহলে একবারে যদি আমি লেস দ্যান এবং গ্রেটার দ্যান কে একসাথে নিই, তাহলে কি নেব? মড। তাহলে আমরা লিখছি মড -mod x লেস ইকুয়ালস টু x cos 1/x লেস ইকুয়ালস টু, এখানে মড দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা এইটাকে পজিটিভ রাখছি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ফর অল এক্স নট ইকুয়ালস টু 0।
ঠিক আছে, এবার লিমিট রান করিয়ে দে, লিমিট এক্সটেন্ড টু 0 রান করাবো। আচ্ছা লিমিট এক্সটেন্ডিং টু 0 কত হয় রে, মাইনাস মড এক্স, এটা তো 0ই হবে, আর কিছু হবার নেই, এটা 0। তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলছে, যখন লিমিট এক্সটেন্ডিং টু 0, লিমিট এক্সটেন্ডিং টু 0 তখন এটা কি 0, এটা কি, এটাও 0। তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলছে, এটাও 0, হেন্স প্রুভড, শেষ। তাহলে বাই স্কুইজ প্রিন্সিপাল অর স্যান্ডউইচ থিওরেম ইট ইজ প্রুভড। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী থিওরেম, খুব ইন্টারেস্টিং থিওরেম। বেশ, আচ্ছা থিওরেমটা হচ্ছে এরকম, লিমিট এক্সটেন্ডিং টু এ এফ অফ এক্স যদি এল হয়, স্টেটমেন্ট থিওরেমের ইমপ্লাই করছে লিমিট এক্সটেন্ডিং টু এ মড এফ অফ এক্স এর লিমিট হবে মডেল, বাট নট কনভার্সলি। কনভার্সটা ট্রু নয়, কনভার্সটার যে থিওরেমটা সেটা কিন্তু আমরা এখন দেখাবো না, কনভার্সের আনসারটা, ঠিক আছে, এটা দেখাবো হচ্ছে আমরা কশি ক্রাইটেরিয়ানটা প্রুফ করে নেওয়ার পরে। তাহলে আমাদের একটা, তখন আমরা অঙ্ক দেখবো, খুব সুন্দর অঙ্ক, ডিরিচলেট ফাংশনের আরো একটা দুটো অঙ্ক, তারপরে কিন্তু আমরা এই জিনিসটাকে দেখাবো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে কনভার্সটা কেন সত্যি না। ঠিক আছে, সেটা কিন্তু পরের লেকচারটা, ঠিক আছে, যে লেকচারটা মেনলি কশি নিয়ে হবে, শুধু আমরা কশি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রুফ। তাহলে আপাতত আমরা শুধুমাত্র এই পার্টটাই প্রমাণ করছি। তাহলে সিন্স লিমিট এক্সটেন্ডিং টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এটা বেশ। আচ্ছা একটা জিনিস মনে রাখবি, এটার জন্য যেটা এটা প্রুফ করতে গেলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে মড অফ, সরি এভাবে লিখবো না, mod of mod a minus mod b is less equals to mod a minus b। এবার তোর বক্তব্য এটা কি করে এলো, একটা সিম্পল কোশ্চেন দেখ, তোরা a কে নে হচ্ছে -2, b কে নে হচ্ছে 2, এবার তোরা আমাকে বল এটার ভ্যালু কত আর এটার ভ্যালু কত। তাহলে দেখ এটার ভ্যালু হচ্ছে 2 - 2 দ্যাট ইজ 0, কিন্তু এটার ভ্যালু হচ্ছে -2 তার মানে হচ্ছে 4। তাহলে বুঝতেই পারছিস 0 অবশ্যই 4 এর থেকে ছোট হবে। এটা সমস্ত রিয়েল নাম্বারের জন্য সত্যি। তো আমি এইটার প্রুফে যাওয়ার কোনো দরকার নেই, এটা তো ইনইকুয়ালিটির জিনিস, এটা আমাদের যাওয়ার দরকার নেই, কিন্তু আমাদের এই জিনিসটা লাগতে চলেছে, ব্যাস। তো এর মানে কি রে, এর মানে হচ্ছে সমস্ত এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য এই এপসিলনের উপর ডিপেন্ড করে একটা ডেল এপসিলন গ্রেটার দ্যান 0 আমরা পাবো, যার জন্য যে ফর অল এক্স বিলংস টু এই ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ ইন্টারসেকশন ডি, যেটা ইমপ্লাই করবে mod f of x minus n less than epsilon such that, এটা তো ইমপ্লাই দিতে পারবো না, এটা তো অলরেডি বলাই আছে। তাহলে এটা আমাদের হাতে আছে, এটাকে আমরা 1 দিচ্ছি। আর এবার আমরা ওই ইনইকুয়ালিটি ইউজ করব। ইনইকুয়ালিটি কি বলছে, mod f of x minus, কারণ দেখ আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে এইটা দেখানো। এইটা মানে কি, এটা মানে হচ্ছে mod f of x minus মডেল এইটাকে লেস দ্যান এপসিলন দেখানো, তাই তো। তো আমরা এবার বুঝতেই পেরেছি থিওরেমটা কি করে প্রুভ হবে। এক্স্যাক্টলি আমরা এখানে এইটা মানে হচ্ছে আমরা লিখতে পারি লেস ইকুয়ালস টু mod x minus l, এইটা মানে লেস দ্যান এপসিলন। কখন এটা সত্যি, যখন এটা সত্যি ফর অল x বিলংস টু, এটা সত্যি হয় এটার জন্য। এখন এটা লেস দ্যান এপসিলন, তার মানে এটা লেস দ্যান এপসিলন, তাই তো। এটা লেস দ্যান এপসিলন তার মানে হচ্ছে এটা লেস দ্যান এপসিলন। এখন এটা লেস দ্যান এপসিলন কখন, যখন এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে। তাহলে এটা লেস দ্যান এপসিলন কখন, যখন এটা লেস দ্যান এপসিলন। আর এটা লেস দ্যান এপসিলন কখন, যখন এটা হোল্ড হয়। তাহলে আলটিমেটলি এটা লেস দ্যান এপসিলন কখন হয়, যখন এটা হোল্ড হয়। তার মানে আমরা বলতে পারি mod of mod x minus model is less than epsilon for all x belongs to deleted delta neighborhood of a intersection d, যেটাই হচ্ছে লিমিটেড ডেফিনেশন অলওয়েজ নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা মানে হচ্ছে মডেল mod x এর জন্য হেন্স প্রুফ। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের এই পার্টটাও প্রমাণ হয়ে গেল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কশি প্রিন্সিপাল, যেটা আমরা পরের ভিডিওতে দেখতে পাবো। ঠিক আছে, বেশ।
আচ্ছা, তো মনের মধ্যে ক্ষোভ রাখার দরকার নেই। হয়তো মনে হতে পারে কেন দাদা কনভার্স পার্টটা আগে করালো না। তো কনভার্স পার্টের জন্য আমি এই জন্যই বলছি যে দাদা কশি মানে যে থিওরেমটা আছে ওই পরের লেকচারটা বা ওর পরের লেকচার, যেখানে আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিটের আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওই কশি আমার ইচ্ছা আছে যে কশির সাথেই একবারে ভিডিওটা দিয়ে দেওয়ার, কিন্তু কশিটা যেহেতু একটু বড় হয় এবং আইডিয়াটা ক্লিয়ার রাখতে, তাই কশির ভিডিওটা আলাদা দেবো। এবং তারপরে আমরা ওই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিটের ওরিয়েন্টেড যে ছোটো লেকচারটা ওইটা আলাদা দেবো, ঠিক আছে? ফলে ওই লেকচারে গিয়ে তোরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিটে যদি ঠিকমতো শিখে যাস, তাহলে বুঝতে পারবি আমি যে মানে এর যে কনভার্সের জন্য যে উদাহরণটা আমি দেবো, খুব সুন্দর একটা উদাহরণ, সেই উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিটের দরকার পড়বে। ফলে তুই যদি আইডিয়াটা এখন তোদের ক্লিয়ার নেই, ফলে আমি ওই ভিডিওটা দেখার পরে তোরা যখন আমি কনভার্সের এটা দেবো, এক্সাম্পলটা দেবো, তখন দেখবি তোরা ইজিলি বুঝতে পারছিস যে ব্যাপারটা কী হলো। সেই জন্যই কিন্তু আমি এখানে কনভার্সের উদাহরণটা দিচ্ছি না, কিন্তু কনভার্স কিন্তু ট্রু নয়, ঠিক আছে? বেশ, তাহলে এর পরের ভিডিওটা হচ্ছে কশি প্রিন্সিপাল বা কশি ক্রাইটেরিয়ান। এবার বোঝাই যাচ্ছে যে কশি ক্রাইটেরিয়ান সবসময় কিসের ওপর হয়, আমরা অলরেডি করেছি, সেটা নিয়ে আমরা অবশ্যই এই ভিডিওতে নয় পরের ভিডিওতে ডিসকাস করবো। ওকে।